তিয়াশা মুখার্জি, সংগঠনের ছাত্রছাত্রীদের হাতে তৈরি করা ব্যাচ পরিয়ে দিচ্ছে অনিমা। আমাদের সংগঠনের দীর্ঘদিনের সদস্য সৌভিক সরকার বৃক্ষ বকুলিকা গানের স্কুলের পক্ষ থেকে সম্বর্ধনা দিচ্ছেন শ্রী কালাচাঁদ শীল, গোবরডাঙ্গার বিখ্যাত গোবরডাঙ্গা বেদিয়া তথা এমন অঞ্চলের বিখ্যাত তবলাবাদক শ্রী কালাচাঁদ শীল মহাশয়কে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছে গোবরডাঙ্গা। খুব সুন্দর, খুব সুন্দর। তিলক পরিয়ে সম্মান জ্ঞাপন করছেন বকুলিকা গানের স্কুলের কর্ণধার অনিমা দাস মজুমদার, সঙ্গে বকুলিকা গানের স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তৈরি ব্যাচ পরিয়ে তাকে সম্মানিত করছেন আস্তিক মজুমদার। জল কেটে নৌকাকে আমি সঠিক পথে নিয়ে যাই, নইলে অপুলে ভাস্ত তরি আর তীরে ভিড়ত না। আমরাই জলের বাধা সবলে আঘাত করে এগিয়ে নিয়ে যাই। আমি ভাঙা কুলো, আমি ছাই ফেলতে ভাঙা কুলো, যখন ওই থেকে যা তখন আমি আমরা না থাকলে তুমি কোথায়
মারাঠি ব্রাহ্মণেরা আপনার 300 কবিতা পাথর পেঁচে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল শূদ্র শূদ্রের মতন থাক। কবিতা লেখার এতই যখন শখ, ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস। কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার 300 কবিতা 1 বছর বাদে জল থেকে উঠে এসেছিল। একবার এক ব্রাহ্মণ কন্যা আপনাকে স্বপ্নে দেখেছিল। বিছানায় উঠে বসে সে তার স্বামীকে জড়িয়ে ধরে বলে ফেলল, জানো কি এসেছিল স্বপ্নে? তুকারাম। সেই রাতে স্বামী নতুন বউকে বেদম পিছিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটি কি পেরেছিল আপনার গ্রামে পৌঁছতে? সেই মেয়েটি মারাঠি ভাষার প্রথম মহিলা কবি। তুকারাম আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না, কিন্তু সেই রাতে মেয়েটি স্বামীর হাতে মার খেয়ে বাড়ি ছেড়েছিল। সে চোখ বন্ধ করে মুখস্থ বলতো আপনার 300 কবিতা। 38 বছর বয়সে তুকারাম আপনাকে হত্যা করা হয়েছিল। কিন্তু ব্রাহ্মণেরা একটা ছোট্ট সত্য বুঝতে পারেনি যে কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না। হ্যাঁ, কবিতা বাংলাদেশে শহরের নাম নাম কোন? বাংলাদেশ? বাংলাদেশ আমার খুব প্রিয় জায়গা, জানিস তো? যাকে এই শোন না, বলছি যে আমি একটা সিনেমা বানাচ্ছি, বুঝলিস? আমি সিনেমাতে তোকে আমি নায়ক করবো, তুই রাখি কিনা বল? গায়ক? হ্যাঁ, আমি দুটো পারিস করি বাবু। তাতে কি? ফুটপাত থেকে কত ছেলে মেয়ে নায়ক করে দিলাম, মন্ত্রী করে দিলাম, নেতা করে দিলাম, বিজনেসম্যান করে যাকে বাদ দে। কি না হবি না করে খেলে তো দাদা আপন বলে কেউ দাদা করে ডাক আচ্ছা। নাম দিয়ে না বলতা হ্যাঁ, ট্রেনের পাতাম এইভাবে তুলে দে, আমি শোবো। এই কনসার্ট মিটিং পাঠিয়েছিলাম সুন্দরবানের কাছে। দাদাই কয় নিজের দেশের মানুষের নাকি মিটিং হচ্ছে। তাহলে তো তোদের দুজনের মধ্যে হেপি দোস্তি হয়। নির্দেশক জীবন অধিকারীকে তিলক পরিয়ে সম্বর্ধনা দেওয়া হচ্ছে মুকুলিকা গানের স্কুলের পক্ষ থেকে। প্রয়োজনায় ধীরাজ হাওলাদার। মুকুলিকার ছাত্রছাত্রীদের হাতে তৈরি ব্যাচ পরিয়ে অভিনন্দিত করা হচ্ছে। শারদ বৃক্ষটা সবাই মিলে একসঙ্গে। হ্যালো শারদ বৃক্ষটা সবার জন্য। হ্যালো, কে বলছেন? কে বলছেন? আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে এর মধ্যে ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখতে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। তা আমার নম্বর কোথা থেকে পেলেন? আপনার মাই সেদিন আমাকে দিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? আমারও। আমরা তো এই অঘ্রাণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। বেশ তো, বলুন না। না না, সব কথা টেলিফোনে হয় না। আমি বরং একদিন আপনার বাড়ি যাব। সে কি বলছি, সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? লোকে ভাবার কি আছে? আপনি তো সেদিন আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। এই চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ হ্যাঁ, রান্নাটাও বেশ ভালো হয়েছিল। মাছটা কিন্তু ইলিশ মাছের গঙ্গা ছিল, 2000 টাকা করে দিয়েছি। 1 কেজি 250 ছিল। ছি ছি ছি, এত সবের কি দরকার ছিল বলুন তো? আরে আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করাটা আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা কিন্তু খরচ হয়নি। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে। সে কি? তাহলে তাহলে আমি কেন শুনতে পাচ্ছি না? বুকের মধ্যে কান পাতুন, ঠিক শুনতে পাবেন। আরে রিসিভারে তো কান পেতেই আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা। খোকা তোমার ভারী ছেলে মানুষ। ও
এবার বুঝতে পেরেছি। এই জানেন, আমার বুকেও না সানাই বাজছে। নয়, হ্যাঁ। আপনি কে? কি বন্ধ করছেন? কথা বন্ধ করতে বলছিলেন? শুনছেন? বাইরে তো কেউ নেই। কি বলছে? হ্যাঁ, আমি বাইরে দেখলাম, কাউকে দেখতে পেলাম। না না, আপনি কোথাও একটা ভুলে যাচ্ছেন। কি বলছেন? আমি দেখলাম। আপনি সত্যি সেটা ভুলেছেন। আরে বাবা, চোখের আড়ালে তো কোথাও থাকতে পারে। হ্যাঁ। এই কথাটাই করে বলতে পারেন আপনি। আচ্ছা, আচ্ছা, এই আস্তে 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 বলুন। শান্ত হন, শান্ত হন। আমি আসবো, আমি দেখছি। শান্ত হন, শান্ত হন। বলুন, বলুন, আপনার বাড়ি কোথায়? আমি দায়িত্ব করে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। কি হলো বলুন। আমি বাড়ি যাবো না। কি? বাড়ি যাবেন না মানে? যাবো বলে তো বাড়ি থেকে বেরোইনি আমি। আমি কি মুশকিল? তাহলে আপনি থাকবেন কোথায়? থাকার কথা নিয়ে ভাবছি। বলছেন এসব বাড়ি যাবেন না, কোথাও থাকবেন না, এসব কথার কোনো মানে হয়? এই আপনি নিজে বুঝতে পারছেন আপনি কি বলছেন? পারছি কারণ আমি মরবো। হ্যাঁ হ্যাঁ মরবো। পরকে যত চির সপন ঘুরে বেড়ায় আমার তো জানা ছিল। তাই এবার ঠিক করেছি, আকাশের নিচে, এই ছাদের নিচেই আমি মরবো। দিন না, আমাকে একটু জল দিন না আপনি। শুনুন, শুনুন, আপনি দয়া করে এখান থেকে যান। আপনি দয়া করলে আমি থাকবো। আপনি কিন্তু এবার বেশি মারামারি করছেন। এইবার কিন্তু আমি এখন থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো বলে দিলাম। হ্যাঁ তাই, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। তাই হ্যাঁ তাই, তার কোনো ভদ্র অনুরোধে কোনো কাজ হবে না। এবার আমাকে জোর করতে হবে, বুঝতে পেরেছেন? পারবে। হ্যাঁ, শোন, আসলে একটা জরুরি দরকার না, এক্ষুনি আমাকে গ্রামে চলে যেতে হবে। গ্রামে চলে যাবি মানে? হ্যাঁ, দেখ এখন আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারছি না। তুই বিষয়টা সামনে নিস, আমি আসি, বুঝলি? আমি দুলা, তুই আমাকে একা ফেলে এভাবে যাস না। তুই বিষয়টা বোঝার চেষ্টা কর। দেখ, তোর এখন ওনার পাশে থাকাটা খুব জরুরি। আমি বলছি তো তোকে। দেখ, নরেন, তোকে বললাম তো, তুই এখন ওনার পাশে থাক, তোর ওনার পাশে থাকাটা খুব জরুরি। আমি ডাক্তার সঙ্গে খবর দিয়ে যাচ্ছি, তোর অসুবিধা হবে না। দুলা, আমি কিন্তু খুব নার্ভাস ফিল করছি। এই যে আমার কথাটা দেখ, এই টাকাগুলো রাখতো, দেখ, আমার কাছে যা ছিল আমি সবটা তোকে দিয়ে গেলাম। এর থেকে বেশি কিছু আমার পক্ষে আর করা সম্ভব নয়। আমি এখানে আর এক মুহূর্ত দাঁড়াতে পারবো না। আমি চলি, বুঝলি? আমি যাবো। নাবিক নাট্যমের হাতেও স্মারক তুলে দেব। তার আগে আমি জীবনদাকে বলবো একটু পরিচয় করিয়ে দিতে। যাই হোক, যে কয়জন আছি আমরা সবাই চিনি, সবাই জানি, তবুও অমিত দত্ত, অনিল কুমার মুখার্জি, রাখি বিশ্বাস, টুকটুকি মানে আমাদের সুপর্ণা সাধুকা, প্রদীপ কুমার সাহা, টিপু ছিল লাইট কমিটি পেটুয়ায় এই নাটকের আলো ডিজাইন করেছে ও এবং আলোটা করেছে, আর আমি জীবন অধিকারী।